হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইব স্কুলের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল। আজকে আমরা শিখব ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি। ওয়েবসাইট ডিজাইনটা নিয়ে অনেকের আগ্রহ শেষ নেই। পৃথিবীতে প্রচুর পরিমাণ ওয়েবসাইট রয়েছে, প্রায় বিলিয়ন ট্রিলিয়নের মতো। সো এই ওয়েবসাইটগুলো দিয়ে কি করে, কেন প্রয়োজন হয়, কাদের প্রয়োজন হয় এবং কি কাজ ইউজ করা হয়, ওইগুলা নিয়ে আমরা বিস্তারিত এবং একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপমেন্ট করার জন্য আপনি আর্নিং করার জন্য কি প্রয়োজন হবে ওগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো আপনাদের সময় নষ্ট না করে আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। সো ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কেন প্রয়োজন হয়। ওয়েবসাইট হচ্ছে যেমন একটা আপনি ইউএসএ দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির, ফেসবুক, টুইটার কিংবা ই কমার্স কোম্পানি, অ্যামাজন, আলিবাবা, তাদের প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট প্রয়োজন। কেন প্রয়োজন হয়? আপনি যে কোনো জায়গা থেকে alibaba.com লিখলে এটা পেয়ে যাচ্ছেন, তো facebook.com লিখলে আপনি ওই ওয়েবসাইটে চলে যাচ্ছেন এবং এখান থেকে আপনি প্রোডাক্ট কিনতেছেন, কিংবা কোনো একটা শপিং সেন্টারে আপনি দেখবেন অথবা কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট প্রয়োজন হয় মানুষের। কারণ এখন দেশ ডিজিটাল হচ্ছে, এটা একটা ডিজিটাল আইডেন্টিটি। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন এবং তাদের সার্ভিস সম্বন্ধে জানতে পারবেন। তো ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান তো আপনাকে কি কি শিখতে হবে এবং এর শিখে আপনার কি লাভ হবে, কিংবা আর্নিং করার জন্য এটা একটা সেক্টর হবে আপনার, যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং করে অনেক লাখ টাকা ইনকাম করা যায়। সো আজকে এখন আমরা দেখব যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে কি, এই কাজগুলো কি, আসলে এরা কি করে, এদের কাজ কি। সো এখন আমরা দেখব ওয়েব ডিজাইন আসলে কি, কয় সেক্টর। একটা হচ্ছে ওয়েব ডিজাইনার, আরটা হচ্ছে ওয়েব ডেভেলপার। ওয়েব ডিজাইনার কি করে? ওয়েব ডিজাইনটা হচ্ছে আপনার ডিজাইনিং গুলো দেখে, আপনার কালার, ফন্ট, লেআউট। ওয়েব ডেভেলপার হচ্ছে আপনার কোডিং, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এগুলো করে থাকে। তো একটা ওয়েবসাইট ডিজাইনের মধ্যে এরা কাজ করে থাকে, এরা দুইজন একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য কাজ করে। সো এই কাজগুলো কি আসলে, এই কাজগুলোর মধ্যে আপনি কোনটি বেছে নেবেন, আপনার কোনটা করতে পারবেন আপনি, ওইটা নিয়ে এখন কথা বলবো। তো কোনটা শিখবেন, ডিজাইন নাকি ডেভেলপমেন্ট? আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার ফন্ট এবং কালার কনসেপ্টের মধ্যে ভালো ধারণা থাকে, তাহলে আপনি ডিজাইনটা করতে পারেন। ডিজাইনের কাজ হচ্ছে আপনার ফটোশপ, জিআইএমপি, স্ক্রিপ্টিং, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। এবং ফন্ট এন্ড ডেভেলপার, তাদেরকে আমরা ফন্ট এন্ড ডেভেলপারও বলতে পারি। এটা হচ্ছে ফন্ট এন্ড ডেভেলপার, তারা কোডিং করে না, জাস্ট ওয়েবসাইট ডিজাইন করে দেয়। আর যারা ডেভেলপার তাদের হচ্ছে পিএইচপি, এইচটিএমএল, প্রাথমিকভাবে দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, একটা হচ্ছে পিএইচপি আরটা হচ্ছে সিএসএস। এবং পিএইচপি মাইএসকিউএল হচ্ছে ডাটাবেস, জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, আর jQuery এবং বুটস্ট্র্যাপ এই সম্বন্ধে ভালো জ্ঞান রাখতে হবে। শুরু করতে চাইলে এইচটিএমএল, সিএসএস দিয়ে আপনারা শুরু করতে পারেন। এরপর পিএইচপি শিখবেন, এরপর মাইএসকিউএল এবং jQuery, জাভাস্ক্রিপ্ট এন্ড বুটস্ট্র্যাপ। সো এর বাইরেও একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনার স্ট্যাটিক ওয়েবসাইট, আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেই কন্টেন্টগুলো চেঞ্জ করা যায় না, যেই কন্টেন্টগুলো আপনারা কোডিং করে করবেন, এগুলো চেঞ্জ করতে পুরো ওয়েবসাইটটাতে গিয়ে কোডিংগুলো চেঞ্জ করতে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে আপনারা একটা ওয়েবসাইট রেডি করে দিলে আপনি যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো কন্টেন্ট, যে কোনো ফন্ট আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার সিএমএস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
তো ওয়েবসাইটের আমরা এখন একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয় এটা একটা বিল্ডিং দিয়ে ধারণা দিব। একটা ওয়েবসাইট তৈরি হওয়ার মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে কি প্রয়োজন হয়, প্রথমে হচ্ছে আপনার স্ট্রাকচার, যে কাঠামোটা তৈরি করা হয় এটা হচ্ছে HTML এবং PHP দিয়ে তৈরি করা হয়। এরপর আপনার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার উপরের যে দেওয়ালগুলা দেওয়া হয় ওগুলো হচ্ছে আপনার CSS। তো HTML করার পর আমরা CSS করব একটা ডিজাইন দেওয়ার জন্য, সুন্দর একটা ডিজাইন করার জন্য। এরপর একটা ওয়েবসাইট শুরু করার জন্য প্রথমে একটা কি তৈরি করবেন, ওটার উপর একটা PSD আপনার গ্রাফিক ডিজাইন ফটোশপ দিয়ে রেডি করবেন। এরপর যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি এগুলা জানতে হবে, আপনার এগুলা জানতে হবে। এবং এই ওয়েবসাইটকে আপনি ডেভেলপার দিয়ে আপনি ডাইনামিক করতে হবে, অথবা যারা ডেভেলপার তারা ওই ওয়েবসাইটকে আপনার ডাইনামিক করে দেবে। ডাইনামিক করে দিলে আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট চেঞ্জ করা এবং আপনি ইউজ করার জন্য কিংবা আপনার যে ইউজ করবে তার জন্য একটু সহজ হয়ে যাবে যে কিভাবে আপনার ওয়েবসাইটটা ইউজ করবে এবং সহজ করে দেওয়া। তো আজকে আমরা শিখলাম ওয়েব ডিজাইন কেন এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপের কাজ কি এবং এগুলা কেন প্রয়োজন হয় এবং কোনটা শিখবেন। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে, কিংবা কোনো কিছু না বুঝলে আপনারা কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে স্বাগত জানাচ্ছি।